বিরতির পর আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ইতিমধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে এবং এখনো পর্যন্ত তৎপরতার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, কলকাতা কর্পোরেশনের কর্মীরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ছবি দেখাচ্ছে এই মুহূর্তে 26শে জানুয়ারির ঘটনা এবং আজ 30শে জানুয়ারি এখনো পর্যন্ত কাজ চলছে, ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ চলছে। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, আমরা দেখতে পাচ্ছি সেই ভোর রাতের ঘটনা, রবিবার ভোর রাতের ঘটনা এবং আজ 30শে জানুয়ারি শুক্রবার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার কাজ এখনো পর্যন্ত চলছে। সব মিলিয়ে ঠিক কি ছবি? একেবারে দেখো, ডেমোলিশনের কাজ চলছে এবং তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। ভেতরে জেসিবি দিয়ে ডেকোরেটার্স কোম্পানির যে অংশটি, একেবারে সামনের যে অংশটি পুড়ে গিয়েছিল, যে অংশটি এখনো পর্যন্ত কেটে সম্পূর্ণরূপে ডেমোলিশন করা বা সম্পূর্ণরূপে বিপজ্জনক যে সমস্ত অংশগুলি রয়েছে সেগুলোকে কেটে ফেলার যে কাজ, সেগুলো সম্পন্ন হয়নি, এখনো পর্যন্ত চলছে। এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকে প্রতিনিধিরা তারা এসেছেন, তাদের নজরদারিতে এই মুহূর্তে কাজ চলছে ভেতরে, এবং যে যে অংশগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই সব অংশগুলোকে কেটে ফেলার কাজ চলছে। শুধু তাই নয়, একই সঙ্গে আরও একটি বিষয়, তা হচ্ছে বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে এমনটাই কিন্তু পরিবারগুলির তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে 26 জনের নিখোঁজের যে ডায়েরি, সেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ডিএনএ যে ম্যাপিং, সেই ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু করা হয়েছে। কিন্তু পুলিশ কর্মীরা তারা মনে করছেন যে ভেতরে এখনো পর্যন্ত যদি কোনোভাবে কোনো ব্যক্তির দেহাবশেষ পাওয়া যায়, সেক্ষেত্রে সেগুলিকে সংগ্রহ করা এবং তার যে ডিএনএ ম্যাপিংয়ের যে কাজ, সেই কাজের সেই ডিএনএ ম্যাপিং করার প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে ডিএনএ টেস্টের জন্য যে পরিজনেরা, যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে, সেই সমস্ত পরিবারের পরিজনদের যে সমস্ত রক্তের নমুনা থেকে শুরু করে একেবারে শুভজিৎ একটু সঙ্গে থাকতে বলবো। যেমনটা তুমি বলছিলে কিভাবে হচ্ছে এই ডিএনএ ম্যাপিং, যে সমস্ত নিকটাত্মীয়দের নিখোঁজ ডায়েরি, তাদের আত্মীয়দের রক্তের নমুনা ও দেহরস সংগৃহীত, এখনো পর্যন্ত উদ্ধার হওয়া সকল দেহাবশেষ, করটের দাঁত, হাড়ের ভিতর থাকা বোন ম্যারো সংগৃহীত নমুনার সঙ্গে আত্মীয়দের নমুনা ম্যাপিং, অর্থাৎ তৎপরতার সঙ্গে এই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আগের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে এবারে আরো তৎপর, আরো গুরুত্ব সহকারে এগোতে দেখা যাচ্ছে। আমি আরো একবার যাবো শুভজিতের কাছে। শুভজিৎ, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে, এই গোটা প্রসেসটা ডিএনএ ম্যাপিং ঠিক কিভাবে হচ্ছে? দেখো, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে 26 জন নিখোঁজ রয়েছে তাদের পরিবার বা পরিজনদেরকে ডেকে পাঠানো হয়েছিল, তাদের ডিএনএর স্যাম্পেল তা কালেক্ট করা হয়েছে। ইতিমধ্যে সেই স্যাম্পেল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে, স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এবং সেখানে ইতিমধ্যে এই ঠিক ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছ, আমার পেছনে থাকা যে ধ্বংসাবশেষ, এখানে আনন্দপুরের এই কারখানার ভেতর থেকে যাদের অস্থি, মজ্জা, দেহাংশের টুকরো পাওয়া গিয়েছিল, সেই সমস্ত টুকরো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। যে 26 জনের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে, সেই 26 জনের পরিবারে যে সমস্ত ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হয়েছে, সেই স্যাম্পেলের সঙ্গে মূলত এই ভেতর থেকে পাওয়া অস্থি, মজ্জা এবং অগ্নিদগ্ধ অবস্থায় যে সমস্ত মৃতদেহ পাওয়া গিয়েছে তাদের ডিএনএ ম্যাপিং করা হবে। এবং কিন্তু যেটা ল্যাবরেটরির তরফ থেকে, ল্যাবরেটরির সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে যখন ভেতরে থাকা ব্যক্তিরা, যে সমস্ত কর্মীদের দেহাবশেষ যখন কালেক্ট করা হয়েছিল, যখন সংগ্রহ করা হয়েছিল, তখন একটি ব্যাগের মধ্যে একাধিক ব্যক্তির মৃতদেহ থাকতে পারে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। যে কারণে আলাদা করে কোথাও গিয়ে তাদের যে সমস্ত দেহাবশেষ পাওয়া গেছে, সেই সমস্ত দেহাবশেষের আগে ডিএনএ ম্যাপিং করা হবে, তাদের অস্থি, মজ্জা, হাড়ের টুকরো, সেগুলোর ডিএনএ পরীক্ষা করা হবে। পরবর্তীতে সেই ডিএনএ পরীক্ষার পরেই পরিজনদের ডিএনএর সঙ্গে ডিএনএ ম্যাচ করে দেখা হবে এবং তাদেরকে জানানো হবে যে কাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে, কাদের মৃতদেহ দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে, এই সমস্ত বিষয়গুলি পুলিশের তরফ থেকে জানানো হবে। কিন্তু কোথাও গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে ডিএনএ ম্যাপিং করতে গিয়ে। তার কারণ, যখন দমকল বিভাগের কর্মীরা ভেতরে কাজ করছিলেন, যখন একের পর এক দেহে উদ্ধার করা হচ্ছিল এবং অগ্নিদগ্ধ অবস্থায় কোথাও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র দেহাবশেষ, দেহের অংশ, দেহের টুকরো পাওয়া গিয়েছে, সেই সমস্ত দেহ টুকরোগুলি যখন ব্যাগে ভরা হচ্ছিল, সেক্ষেত্রে আলাদা করে ব্যাগ তৈরি করা হয়নি। কোথাও গিয়ে এই ক্ষেত্রে একটি ব্যাগের মধ্যে এক বা একাধিক ব্যক্তির
যে দেহাবশেষ সে দেহাবশেষ থাকতে পারে বলে কোথাও গিয়ে মনে করছেন ফরেন্সিক ল্যাবরেটরির আধিকারিকেরা, এবং তারা এই ব্যাগ থেকে আগে এই সমস্ত নমুনা সংগ্রহ করবেন, দেহাবশেষের যে সমস্ত নমুনা সেই সমস্ত নমুনা সংগ্রহ করে তার আলাদা করে ডিএনএ ম্যাপিং করে সেই ডিএনএ ম্যাপিংয়ের সঙ্গে আলাদা করে ডিএনএ ম্যাপিং করা হবে পরিবার পরিজনদের। তারপরেই এই গোটা প্রক্রিয়া চলাকালীন বেশ কিছুটা সময় লাগবে, 7 থেকে 10 দিন সময় লাগার কথা, এবং তারপরেই পরিজনদেরকে গোটা বিষয়টি জানানো হবে কাদের মৃতদেহ এই মুহূর্তে পাওয়া গিয়েছে এবং কাদের দেহাবশেষ পাওয়া গিয়েছে। শুভজিৎ, স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে আমরা জানি 43 জনের দেহ ক্লেম করা হয়েছিল, তো সেক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং সাবধানতাকে এবার অবলম্বন করা হচ্ছে। একেবারেই বাড়তি সতর্কতা তো অবশ্যই অবলম্বন করা হচ্ছে। তার কারণেই আলাদা করে যে সমস্ত অস্থি মজ্জা পাওয়া গিয়েছে ভেতর থেকে বা দেহাবশেষ পাওয়া গিয়েছে, দেহের অংশ পাওয়া গিয়েছে, সেগুলোর ডিএনএ ম্যাপিং হবে। তার পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ ম্যাপিং হবে। এই মুহূর্তে মনে করা হচ্ছে যে 26 জন নিখোঁজ ডায়েরি করেছেন বা 26 জন নিখোঁজ রয়েছে, সেই 26 জন ছাড়াও কি ভেতরে অন্য কোনো ব্যক্তি ছিলেন? তার কারণ তোমাকে একটি অংশের ছবি একটু দেখানোর চেষ্টা করবো। এখান থেকে তুমি ঠিক ভেঙে পড়া কারখানার এই মুহূর্তে যে অংশটি তুমি দেখতে পাচ্ছ, ডেকোরেটার্স কোম্পানির যে গোডাউন, সেই গোডাউনের যে অংশটি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এখানে প্রায় 40 থেকে 45 জনের অ্যাকোমোডেশন ছিল, অর্থাৎ 40 থেকে 45 জন এর ভেতরে থাকতে পারতেন। এবং সেক্ষেত্রে ওই দিন অর্থাৎ রবিবার রাত্রে কতজন ব্যক্তি সেখানে ছিলেন, এবং শুধু কি 26 জন নাকি সংখ্যাটা আরো বেশি? শুধুমাত্র কি এ রাজ্যের শ্রমিকই ছিল নাকি ভিন রাজ্যে? তার কারণ বেশ কয়েকজন জানিয়েছিলেন যে উড়িষ্যা বা অন্যান্য স্টেট থেকেও বেশ কয়েকজন। খতিয়ে দেখা হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আরো আপডেট জানবো। আপাতত ধন্যবাদ শুভজিৎ।